অভিশপ্ত শয়তান হইতে মহান আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করিতেছি তাহার উপস্থিতি হইতে আত্মগোপন করে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে, জিনদের মধ্য হইতে মানুষের মনে। দয়াময় করুণাময় পরম দয়ালু পরম করুণাময় অতি দয়ালু মহান আল্লাহর নামে শুরু করছি। শুধু ভিউয়ার্স যারা আমার এই ভিডিওটি দেখছেন বা শুনছেন, সকলের প্রতি মহান সৃষ্টিকর্তার বিশেষ দয়ানুগ্রহ বর্ষিত হোক। আল কোরআন সূরা জুমারের 41 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। নিশ্চয়ই আমি তোমার প্রতি যথাযথভাবে কিতাব নাজিল করেছি মানুষের জন্য, তাই যে সৎ পথ অবলম্বন করে সে তা নিজের জন্যই করে, এবং যে পথভ্রষ্ট হয় সে নিজের ক্ষতির জন্যই পথভ্রষ্ট হয়, আর তুমি তাদের তত্ত্বাবধায়ক নও। এখন আল্লাহ বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রতি কিতাব নাজিল করেছেন। কিতাব নাজিল কি অবতীর্ণ করলেন কিতাব, আর করছে কাদের জন্য? মানুষের জন্য। এখন যে সৎ পথ অবলম্বন করবে, যে কিতাব যে সরল পথ, এই পথ যে অবলম্বন করবে তার জন্য সে তা নিজের জন্যই করবে। এখন আর যে পথভ্রষ্ট হয় সে নিজের ক্ষতির জন্যই পথভ্রষ্ট হয়। এখন আপনারা দেখেন, এই কিতাব অনুযায়ী কি মানুষ চলে? এই কিতাব অনুযায়ী কি মানুষের সকল জীবন ব্যবস্থাপনা বা সব কিছু চলমান রয়েছে? দেখুন, আজকে কিতাবের বাহিরে অনেক কিছু রয়েছে। যেমন এখানে সৎ পথের কথা বলা হয়েছে, মানুষ ভ্রান্ত পথে, ভুল পথে নিজেরা পরিচালিত হচ্ছে এবং তারা নিজেরা নিজেদের ক্ষতি করতেছে। কিন্তু এই যে সরল পথ, এই সরল পথ যে রাসূল যে কিতাব নিয়ে আসলেন, এই কিতাব মানুষের জন্য, এবং সে সৎ উপদেশ দিলেন, বা যারা আল্লাহ বলেন যে সৎ পথ অবলম্বন করবে তাদের জন্য, তারা নিজের জন্যই করবে। এখন আমি যে কর্মই করি না কেন, আমি যদি সৎকর্ম করি, আমি যদি কোরআনের আদেশ নিষেধ উপদেশ মান্য করি, তাহলে আমার জন্যই আমি নিজেই করব। আর যারা এই কোরআনকে অস্বীকার করবে বা তারা এই কোরআনের আদেশ নিষেধ উপদেশ মানবে না, তাদের জন্য, তারা নিজের জন্যই তারা পথভ্রষ্ট হইবে। আর যারা পথভ্রষ্ট হইবে তাদের জন্য রয়েছে মহা ক্ষতি, আর নিজের জন্যই তারা ক্ষতি করবে। আর এ বিষয়ে বলছে তুমি তাদের তত্ত্বাবধায়ক নাও। এখন এই দায়িত্ব রাসূলের নয়, শুধুমাত্র দায়িত্ব এই কোরআন, এই সত্য বিধান যেটা আছে, সত্য ব্যবস্থাপনা আছে, যে সত্য উপদেশগুলো রয়েছে, এগুলো পৌঁছে দেওয়া। তাই আসুন আমরা কোরআনের সত্য পথ অবলম্বন করি এবং সৎ পথে পরিচালিত হই, এবং আল্লাহ আমাদেরকে সরল পথের হেদায়েত দান করুক, এবং আমরা ভ্রান্ত পথ থেকে ফিরে আসি। কোরআন নিজ মাতৃভাষায় পাঠ করি এবং কোরআনের যে বিধান রয়েছে তা আমরা মান্য করি। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।